জয় যিশু। সবাইকে এই রবিবারের প্রচারে আপনাদেরকে স্বাগত জানাই এবং আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আজকের আপনার বিশ্বাসী হবার কারণ এবং সেই উদ্দেশ্যকে পূরণ করার বিষয়, যার জন্য আজকের বাক্যের শিরোনাম হচ্ছে মণ্ডলীর দর্শনকে বৃদ্ধি করুন। অ্যাজ এ বিলিভার, একজন বিশ্বাসী হিসাবে আপনি কি আপনার কর্তব্য পূরণ করেছেন? আপনি কি কখনো নিজের বিষয়টাকে নিয়ে ভেবেছেন যে আপনি কেন আহ্বানিত, আপনার কলিং কেন, আপনি কেন এই জীবনে যিশুকে গ্রহণ করে আপনার পাপের পরিবর্তন হয়েছেন এবং আপনার কলিং যেটা, সেটা কি কারণে? আমরা এই বিষয়ে কখনো ধ্যান দিই না বা লক্ষ্য করি না। আমাদের মেন লক্ষ্য হচ্ছে আমরা পরিত্রাণ পেয়ে গেছি, চার্চে আসবো এবং চার্চ সার্ভিস করবো, বাড়ি চলে যাবো, যা পাস্টার বলছে, যা বাক্য বলছে শুধু শুনবো। সেটাকে ইউজ করা, নিজের লাইফের পরিবর্তনকে নিয়ে আসা শুধু নয়, নিজেকেও তার কাজে ব্যবহার করা। কারণ বাইবেল বলে, বাক্য এই কথা বলে, কার্যবিহীন বিশ্বাস মৃত, বিশ্বাসবিহীন কার্যমৃত। তা আপনি যদি বিশ্বাসী, তাতে কার্য থাকা প্রয়োজন। একজন বিশ্বাস হিসাবে আপনার এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি তা না করেন তাহলে কিন্তু আপনি সেই বিশ্বাসের যাত্রার মধ্যে নেই। আপনি শুধু নামে বিশ্বাসী, যাত্রাতে নেই। আপনি সেই ফলোয়ার নয়, যিশুকে অনুসরণকারী নয়। কারণ বাইবেল বলে যিশুর শেষ আদেশ সমগ্র জগতে যাও আর সুসমাচার প্রচার করো। এটা শুধু কি শিষ্যদের বলেছিল? আজ যারা আমরা বিশ্বাসী তাদেরকে বলেছিল। আজকের আমি যে বিষয়টাকে আপনাদের কাছে তুলে ধরতে চাই সেটা হচ্ছে আমাদের সুসমাচার বা আমাদের রেসপন্সিবিলিটিকে গ্রহণ করা এবং দর্শনকে বৃদ্ধি করা। তার মধ্যে আমি 3টি পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরতে চাই। তার মধ্যে হচ্ছে আমাদের 3টি জিনিস করতে হবে, 3টি জিনিস করতে হবে যা আমাদের মণ্ডলীর দর্শনকে বৃদ্ধি করবে। 3টে এমন জিনিস আমরা করা শুরু করি, আমরা স্টেপ নিতে শুরু করি। প্রভু, যখন আমরা বিশ্বাসী, আমরা তোমার জন্য কিছু করতে চাই, তো প্রথমে আমরা চিন্তা করি 3টে এমন কোনো কাজ করব যেটা আমাদের মণ্ডলীকে বৃদ্ধি করবে। প্রথম, আপনার তাম্বুর জায়গা বড় করুন। অর্থাৎ আপনি যদি কোথাও ঈশ্বরের কার্যের জন্য নিজেকে মনোনীত করেছেন বা কোনো রকম মণ্ডলীর কোনো কাজে যুক্ত আছেন, তাহলে ঈশ্বর আপনাকে যদি ওই জায়গাতে নিযুক্ত করেছে, দেখুন অ্যাক্সিডেন্টলি কিছু হয় না, ঈশ্বরের কলিং আপনাকে সেই স্থান দিয়েছে, কোনো মানুষ আপনাকে সেই স্থান দেয়নি মণ্ডলীতে। সুতরাং আপনি যখন এই জায়গাটাকে পেয়েছেন, আপনি আপনার ওইটাকে তাম্বু মনে করুন আর সেটাকে বড় করার চেষ্টা করুন। এইটা প্রথম বিষয়, আপনার মণ্ডলীর জায়গা বাড়ান। 2 নম্বর, আপনার বাড়ি, আপনার দড়ি লম্বা করুন। যদি আপনি কোনো কাজ নিয়ে কাজ করছেন, সেইটাকে দড়ি মনে করুন এবং সেটাকে লম্বা করার চেষ্টা করুন, ছোট করবেন না। অনেকে কি করে, কাজকে না করার জন্য সেটাকে ছাঁটতে শুরু করে। যদি বড় দড়ি থাকে, সেটাকে আমাদের বড় করার জায়গায় আমরা কেটে ছোট করে দিই। সমস্ত কাজ থেকে আমরা নিজেদেরকে ছোট করে কম সময় ঈশ্বরকে দেবো, সেই সিদ্ধান্ত করি। কিন্তু আজ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার দড়ি লম্বা করুন, আপনার লাগাল বাড়ান, আরো মানুষের কাছে ঈশ্বরের সুসমাচারকে পৌঁছান। এটা গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো জায়গায়, দড়ি মানে বলতে চাইছি, যদি আপনি কোনো জায়গায় কোনো হোম গ্রুপে চালাচ্ছেন বা কোথাও আপনি রয়েছেন, সেখানে কাউকে সুসমাচার দিচ্ছেন, তাহলে আপনি চিন্তা করুন আরো কত লোককে দেওয়া যেতে পারে। 3 নম্বর, আপনার নেতৃত্বকে শক্তিশালী করুন। প্রেয়ার, ঈশ্বরের বাক্য পড়া। আমি যার জন্য আপনাদের প্রত্যেককে, আমাদের মণ্ডলীর লোককে আমি বলতে চাই, ঈশ্বরের বাক্য পড়াতে বিশেষ গুরুত্ব দিন। কারণ আপনি কত গান করছেন কোনো ম্যাটার নয়, আপনি কত প্রার্থনা করছেন কোনো ম্যাটার নয়। এই সমস্ত কার্য তখনই হবে যখন আপনি ঈশ্বরের বাক্যকে জানবেন, ঈশ্বরের বাক্যকে শিখবেন। ঈশ্বরের বাক্য শেখার প্রয়োজন, আর শেখার জন্য আপনাকে বাইবেল পড়ার দরকার আছে। বাইবেলের বাক্য দ্বারা আমরা শয়তানকে হারাতে পারি, আর বাইবেলের বাক্যকে ক্লেম করে, দাবি করে আমরা প্রার্থনা করতে পারি। তাই প্রার্থনা এবং আরাধনায় ঈশ্বরের বাক্যকে ইউজ করার প্রয়োজন আছে, যার জন্য ঈশ্বরের বাক্য দরকার। তাই আপনার নেতৃত্বকে শক্তিশালী করুন, আপনার চরিত্রকে গভীর করুন। আমেন। আপনার তাম্বুর জায়গা বড় করুন। এই 3টে পয়েন্ট নিয়ে আমি যখন শুরু করবো, তার প্রথম পয়েন্ট হচ্ছে আপনার তাম্বুর জায়গা বড় করুন, আপনার মণ্ডলীর জায়গা বাড়ান। আমাদেরকে ঈশ্বর যে কাজে নিযুক্ত করছে সেটাকে বাড়াবার জন্য ঈশ্বরের আহ্বান আমাদের কাছে এসছে। তাই 1 করিন্থীয় তার 15 অধ্যায় 10 পদ যদি দেখি, কিন্তু আমি যাহা কিছু ঈশ্বরের অনুগ্রহে আছি, কিন্তু আমি যাহা আছি ঈশ্বরের অনুগ্রহেই আছি, এবং আমার প্রতি প্রদত্ত তাহার অনুগ্রহ নিরর্থক হয় নাই, বরং
তাহাদের সকলের অপেক্ষা আমি অধিক পরিশ্রমী করিয়াছি। আমি করিয়াছি তাহা নয়, কিন্তু আমার সহবর্তী ঈশ্বরের অনুগ্রহই করিয়াছে। আমেন। প্রথমত নিজেকে অস্বীকার করতে শুরু করুন। আপনাকে ঈশ্বর যা দিচ্ছে তা ঈশ্বরের জন্য করুন। আপনি যা করছেন তা লোককে দেখাবেন না। আপনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকুন, ঈশ্বরের জন্য করুন, কারণ আপনার ক্ষমতায় আপনি কোনো কিছু করেন না, যা কিছু করেন ঈশ্বরের অনুগ্রহ করেন। আমেন। তাই একজন বিশ্বাসী হিসাবে আপনাকে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করার প্রয়োজন আছে। প্রথম করিন্থীয় তার 3:9 বলছে, প্রথম করিন্থীয় তার 3:9 বলছে, কারণ আমরা ঈশ্বরের সাহায্যকারী, তোমরা ঈশ্বরের ক্ষেত্র, ঈশ্বরেরই গাঁথনি। আমরা ঈশ্বরের সাহায্যকারী, ঈশ্বরের ক্ষেত্র, ঈশ্বরের গাঁথনি। ঈশ্বর আমাদেরকে নির্মাণ করেছে, ঈশ্বর আমাদেরকে গেঁথে তুলেছে তার ধার্মিকতা, তার পবিত্রতায়, তার কার্যে, তার শক্তিতে। আমরা শক্তিশালী ছিলাম না, আমাদেরকে তিনি শক্তিশালী করেছেন। আমরা একাকী থাকলে সেটা পারবো না, তাই তিনি সহায়ক আত্মা দিয়েছে যাতে আমরা তার আত্মা দ্বারা পরিচালিত হয়ে করতে পারি। বাইবেল বলে তুমি কি বলবে না বলবে বলে ভাবিত হইও না, সহায়ক আত্মা বলে দেবে। সুতরাং আমাদেরকে অনাথ ছাড়েনি, কারণ তিনি জানতেন যে আমরা তার প্রকৃত ক্ষেত্র, যেই ক্ষেত্র দ্বারা ক্ষেত্রকে বৃদ্ধি করা, সেই জন্য তিনি আমাদেরকে পাপের বাঁধন থেকে মুক্ত করে সমস্ত মন্দতা থেকে উঠিয়ে আমাদেরকে নতুন করে গেঁথেছে। এবং আমরা ঈশ্বরের গাঁথনি, কারণ ঈশ্বর আমাদেরকে তার রাজ্যের জন্য ব্যবহার করতে চাই। আমরা তার সাহায্যকারী। আমেন। খ্রিস্টীয় ভাই বোন, আমরা এইভাবে দেখি না কখনোই। আমরা মনে করি পরিত্রাণ শুধু ওয়ান টাইম পরিত্রাণ, একবার পেয়ে গেছি, এবার আমি আমার জীবনে যা খুশি তাই করতে পারি। আমি দুরকম জীবনযাপন করতে পারি। আমি চার্চে এলে ধার্মিক, চার্চের বাইরে গেলে আমি অধার্মিক, আমি যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু আপনি বাছাই করা লোক, আপনি পৃথক। ঈশ্বরের পরিকল্পনা আপনার জীবনে আছে, ঈশ্বরের কলিং আপনার জীবনে আছে। ঈশ্বর আপনাকে ট্রাস্ট করে, বিশ্বাস করে, এবং ঈশ্বর আপনার মাধ্যম দিয়ে কিছু গড়ে তোলার চেষ্টা করছে। আমি গত কয়েকদিন ধরে এক বিষয় আমি উল্লেখ করছি, আর আমার মনে হয় আজকের প্রচারে আমাকে এটা উল্লেখ করা প্রয়োজন আছে যে আপনি কি জানেন পৃথিবীতে যা কিছু ঈশ্বর সৃষ্টি করেছে তা পৃথিবীর লাভের কারণ। ফর এক্সাম্পল, জল। জল না থাকলে পৃথিবী থাকতো না। গাছপালা অক্সিজেন দেয়। প্রত্যেকটা প্রাকৃতিক জিনিস, প্রত্যেকটা এই পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ, এবং তার মাধ্যম দিয়ে পৃথিবী লাভবান। সহজ কথায় বলতে গেলে লাভবান। কিন্তু আমার প্রশ্ন, আপনার সৃষ্টি কি, আপনার কলিং কি, আপনার আহ্বান কি, আপনার জন্ম কি এই পৃথিবীকে কোনোভাবে লাভবান করে? আপনি কি এই পৃথিবীর জন্য কোনো লাভের কারণ হয়েছেন? আপনার দ্বারা এই পৃথিবী কোনো উপকৃত হয়েছে? না, আপনি এমন ব্যক্তি যার দ্বারা এই পৃথিবীতে অনেক কিছু বিনাশ হচ্ছে। আপনার জীবন যদি প্রকৃতভাবে পারফেক্টলি ঈশ্বরের গৌরবের কাজে না লাগে, তাহলে আপনি কিভাবে নিজেকে ঈশ্বরের সামনে দাঁড় করাবেন? আপনি কি ঈশ্বরের রাজ্যের জন্য নিজেকে প্রস্তুত করেছেন? আপনার দ্বারা কি এই পৃথিবী কোনোভাবে উপকৃত হচ্ছে? কেউ কোনো বেনিফিট পেয়েছে? এই পৃথিবী কোনো বেনিফিট পেয়েছে? যদি না পেয়ে থাকে, আজকে নিজেকে যাচাই করুন যে আপনি কেন পৃথিবীতে, আপনার জন্ম কেন পৃথিবীতে, আপনি কি কারণে এই পৃথিবীতে এসেছেন। আমেন। কারণ আপনি যখন এই পৃথিবীতে আছেন বা জন্ম হয়েছেন, আপনার শুধু পরিবারকে যত্ন নেবার জন্য, চাকরি করার জন্য, ঘর সংসার সামলানোর জন্য আপনার সৃষ্টি হয়নি। আপনি কি তাই মনে করেন? মহিলারা কি মনে করেন আপনার রান্না করা, কাপড় কাচা, বাটনা বাটা, ঘর ঝাড়ু দেওয়া, ছেলে মেয়েকে মানুষ করা, এটাই এই কারণে আপনার সৃষ্টি হয়েছে, এটাই আপনি উপকৃত করছেন? না, প্রকৃত আপনি এই পৃথিবীর জন্য কোনো কিছু করতে পেরেছেন? বাইবেল বলে যে কেউ আমাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, অনন্ত জীবন পায়। আমরা তো অনন্ত জীবন পাই, এবং যখন আমরা প্রভুকে জানি তখন আমরা সেই প্রকৃত বা সেই ব্যক্তি হয়ে দাঁড়ায় যাদের মাধ্যম দিয়ে আমাদের দ্বারা আরো অনেকে পরিত্রাণ পায়, পাপের বাঁধন থেকে মুক্তি পায়। আপনার কলিং, আপনার আহ্বান কিন্তু একটা গুরুত্বপূর্ণ আহ্বান। আপনার আহ্বানটাকে আপনি বুঝুন। আপনি মণ্ডলীতে একজন শুধু সাধারণ বিশ্বাসী হিসাবে থাকতে পারেন না। আপনার আহ্বানে আপনি যখন জড়িত, তখন আপনি মণ্ডলীর হয়ে একজন কার্যকারী হন। আপনাকে সেই কারণে এই মণ্ডলীতে আহ্বান করা হয়েছে। ঈশ্বর আপনাকে এই মণ্ডলী দিচ্ছে, তার কারণ হচ্ছে আপনি অন্যের প্রতি দৃষ্টিপাত করতে শুরু করুন, অন্যের উদ্ধারের কারণ হন। আমেন। 2 নম্বর পয়েন্ট,
আপনার দড়ি লম্বা করুন, আপনার নাগাল বাড়ান, আরো মানুষের কাছে ঈশ্বরের সুসমাচারকে পৌঁছে দিন। আমেন। যদি দেখি ফিলিপিও তার 3:12 ফিলিপিও তার 3:12 সেখানে বলছে, আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি, আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি তাহা নয়, কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট যিশুর কর্তৃত্ব ধৃত হইয়াছি, কোন ক্রমে তাহা ধরিবার চেষ্টা দৌড়াতেছি। আমরা বিশ্বাসী ভাই বোন, আজকের আমরা বিশ্বাসী ভাই বোন আমরা যখন বিশ্বাস করি প্রভুকে, আমাদের লাইফে প্রতিনিয়ত আমাদের দৌড়ানোর ক্ষেত্রে আমরা বহুবার পড়ি, আমাদের বিশ্বাসে পড়ি, আমাদের অধার্মিকতায় পড়ে যাই, আমাদের কাজকর্মে পড়ি, আমাদের আচার ব্যবহারে পড়ে যাই, আমরা বিশ্বাসে স্থির থাকতে পারি না। কিন্তু এই দৌড়ে আমরা যতবার পড়ি, ঈশ্বর কখনো আমাদের হাত ছাড়ে না। ভিতরের কথা চিন্তা করুন, জলে হাঁটছিল, কিন্তু তার দৃষ্টিভঙ্গি যখন পাল্টালো, সে যখন দেখলো আমি জলে হাঁটছি, তখন সে ডুবতে শুরু করলো। কিন্তু যখন সে হাত বাড়িয়েছিল, যিশু হাত ছেড়ে দেয়নি। যিশাইও 41:10 বলছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইয়া না, আমি তোমার ঈশ্বর। ঈশ্বরের প্রতিজ্ঞা, তিনি আমাদেরকে ধরে রাখবে। আমরা 7 বার পড়লে 7 বার তিনি তুলবে। কিন্তু আমাদের এই দৌড়ানোতে যতবার পড়ছি, আমরা যেন প্রভুকে মনে রাখতে পারি। সৎ কেউ নেই, একজনও নেই। আপনাকে যেন শয়তান ভুলাতে না পারে যে আপনি এই সীমিত। আপনার দড়ি কখনো ধার্মিকতার লেভেল বাড়বে না, আপনি এখানেই থাকবেন না। একজন বিশ্বাস হিসাবে আপনার ধার্মিকতার লেভেলকে বাড়ান, দড়িকে বাড়ান। আপনি সুসমাচার প্রচার করতে শুরু করুন। আপনি আপনার পাপের দিকে দৃষ্টিপাত করবেন না, সেই পাপের বোঝা প্রভু নিয়েছে। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আসো, আমি তোমাদের শান্তি ও বিশ্রাম দেব। তিনি দিয়ে দিয়েছেন, সেই দিকে আর তাকাবেন না। শয়তান আপনাকে পিছনে তাকাতে জোর করে, আপনার পাপগুলোকে তুলে ধরায়। কিন্তু প্রভু আমরা যে ধূলিমাত্র এই বিষয় তিনি স্মরণে রেখেছে, এই বিষয় তিনি স্মরণে রেখেছে। তাই যখন আজ আমরা ঈশ্বরেতে আছি, তখন আমাদের ধার্মিকতার লেভেলকে বাড়াই। আমরা সেই সুসমাচারের কাজে আরো কিভাবে অ্যাক্টিভ হতে পারি, আরো কিভাবে দ্রুত দৌড়াতে পারি, সেই দিকে দৃষ্টিপাত করি। দেখবেন শয়তানের কার্য হচ্ছে আপনাকে আপনার কিছু বিষয়কে তুলে এমনভাবে সাজায় যাতে আপনি ঈশ্বরের বড় পরিকল্পনাকে না দেখতে পান। কিন্তু যখন আমরা ঈশ্বরের পরিকল্পনার দিকে তাকিয়ে এইটাকে ইগনোর করি, তখন ঈশ্বর আমাদেরকে ইউজ করতে শুরু করে, আর তখন আমরা বৃদ্ধি পাই। আমেন। যদি মার্ক তার 16:15 পড়ি, মার্ক লিখিত সুসমাচার 16:15, সেখানে বলছে, আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। এটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে পুরো জগতে যেতে হবে। আমরা জানি, আমরা খুব ভালো করে জানি, যারা পাস্টার লিডার এইটাকে খুব বেশি তাদেরকে ফেস করতে হয়। যখনই কাউকে বলি তুমি একজন বিশ্বাসী, এবার তুমিও সুসমাচার প্রচার করো, কোথায় করব, কাকে বলবো? কেউ শুনতে চায় না, কেউ আমার কথা শুনবে না। আমি জানি আমার কথা শুনবে না। এইটা হলো শয়তান যা বলে, আমাদেরকে ইউজ করে। আপনি তো জানেন শুনবে না, কিন্তু যখন আপনার প্রার্থনার প্রয়োজন, তখন তো আপনি এটা চিন্তা করেন না। যখন আপনার প্রয়োজন প্রার্থনা, তখন তো আপনি এটা চিন্তা করেন না কাউকে প্রার্থনা করতে বললে সে শুনবে কিনা। তখন তো আপনি মন খুলে সবার কাছে বিনতি করেন। কিন্তু যখন সুসমাচারের বিষয় আসছে, তখন আপনি প্রচার করতে চান না। কিন্তু ঈশ্বরের আদেশ, ঈশ্বরের বাক্য, পবিত্র বাক্য দ্বারা এটা পরিচালিত, সুসমাচারে এটা পরিচালিত যে তুমি যাও সমুদয় জগতে গিয়ে সুসমাচার প্রচার করো। আজ শুভ বার্তা সেটা দেবার। আমরা এখনো ডিসেম্বরের মধ্যে রয়েছি, আমরা 25শে ডিসেম্বর জাস্ট পার করেছি। আজকে রবিবার, যেখানে আমরা এই বিষয়টাকে গর্বের সঙ্গে প্রচার করতে পারি, বা এই উদ্যোগ আমরা নিতে পারি। সুসমাচার আমাদের কাছে আছে, কারণ পরিত্রাতা, মুক্তিদাতা তিনি জন্মিয়েছেন। সেই রাজা জন্মিয়েছে আমাদেরকে উদ্ধার করার জন্য। আমরা পাপের জন্য বিনাশ হব না, কিন্তু অনন্ত জীবনের অধিকারী হওয়ার অধিকার দিয়েছে, কারণ যিশু আমাদের জন্য প্রাণ দিতে পৃথিবীতে এসেছে। তার দ্বারা আমরা সুচিকিত হয়েছি। তিনি দিয়েছিলেন বলে, তিনি জন্ম নিয়েছিলেন বলে আজ আমরা উদ্ধার। সেই সুসমাচার প্রচার করার জন্য আপনার দায়িত্ব। খ্রিস্টীয় ভাই বোন, আপনারা যতজন শুনছেন, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে কথা বলছি। পবিত্র আত্মাও আপনাকে গাইড করছে এবং আপনাকে বলছে যে এটা তুমি, তোমার কলিং এ যিশু এই আদেশ দিয়েছে। এটা তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে বিশ্বাস করো চে না করো।
আপনি আপনাকে বিশ্বাস করুন চাই না করুন, প্রভু আপনাকে বিশ্বাস করে, তাই আপনাকে আহ্বান করেছে। আপনার উপরে ট্রাস্ট করে, আর প্রভু এটা জানে আপনি পারবেন। শয়তান আপনাকে ভুল বোঝায় যে আপনি পারবেন না। যদি আপনি না পারতেন তাহলে আপনার জীবনে এই কার্য আসতো না। আপনি পারবেন বলে ঈশ্বর আপনাকে সেই দায়িত্ব দিয়েছে। আমেন। আপনার নেতৃত্বকে শক্তিশালী করুন, আপনার চরিত্রকে ঈশ্বরের প্রতি গভীর করুন। আমেন। আপনার নেতৃত্বকে শক্তিশালী করুন। আপনি যেই কাজে রয়েছেন সেইতে প্রখর হন, সেটাকে নিয়ে প্রার্থনা করুন, সেটাকে নিয়ে ভাবুন, সেটাকে নিয়ে পবিত্র আত্মার সঙ্গে কথা বলুন, পরভাষায় প্রার্থনা করুন এবং ঈশ্বরকে বলুন যে প্রভু আমি আরো জানতে চাই, আমি এই কাজকে কিভাবে বৃদ্ধি করব। যেইটুকুনি কাজ করার সেটুকুনি করে থেমে যাবেন না, আপনি আরো কি করে বৃদ্ধি করতে পারেন তার জন্য চেষ্টা করুন, নানা রকম প্ল্যান করুন। ঈশ্বর আপনাকে নতুন নতুন প্ল্যান দেবে। আপনার চরিত্রকে ঈশ্বরের প্রতি গভীর করুন। আমেন। যিশায়া ভাববাদীর পুস্তক তার 52 অধ্যায় আর 11 পদ যদি দেখি, যিশায়া ভাববাদীর পুস্তক 52 অধ্যায় 52 চ্যাপ্টার 52 ভার্স 11, 52 অধ্যায় 11 পদ, 52 অধ্যায় 11 পদ। আমেন। চলো চলো সেই স্থান হইতে বাহির হও, অসুচি কোনো বস্তু স্পর্শ করিও না, উহার মধ্যে হইতে বাহির হও, হে সদাপ্রভুর পাত্রবাহগণ, তোমরা বিশুদ্ধ হও। আমেন। চলো চলো সেই স্থান হইতে বাহির হও, অসুচি কোনো বস্তু স্পর্শ করিও না, উহার মধ্যে হইতে বাহির হও, হে সদাপ্রভুর পাত্রবাহগণ, তোমরা বিশুদ্ধ হও। আমেন। আজকে যদি দেখি আমাদের জীবনে ঈশ্বর যে কলিং দিয়েছে সেখান থেকে আমরা বেরোতে কতজন পারছি, আমরা আমাদের স্থানকে কতজন ছাড়তে পারছি। একবার চিন্তা করুন তো পিতরের কথা। পিতর যদি চিন্তা করতো না যিশু হাঁটছে জলে, হাঁটুক, নো প্রবলেম, এটা আমার কাজ না, আমি হাঁটবো না, ওটা যিশু পারে, যিশুর পাওয়ার আছে, যিশুর ক্ষমতা আছে, যিশু ঈশ্বর পুত্র, আমি না। কিন্তু পিতরের কথা কি ছিল? প্রভু তুমি যদি হও তাহলে আমাকে আদেশ করুন, আমিও হাঁটবো। আর যেই সে বোট ত্যাগ করলো, একবার চিন্তা করুন, কোনো ব্যক্তি, আপনার যদি বিশ্বাস না হয় আপনি কোনো পুকুরের সামনে যান আর বিশ্বাস করে পা বাড়ান, আপনার দেখবেন পা কাঁপবে যে জলে আমার পা স্থির থাকবে না। তাহলে পিতর কিভাবে চিন্তা করেছিল, কিভাবে ট্রাস্ট করেছিল যে সে জানতো আমি জলে পা রাখলে সেই জায়গায় পা আমার স্থির থাকবে, ডুববে না। পিতর বোট ছেড়েছিল, তার কমফর্ট জোন ছেড়ে দিয়েছিল। আমরা সবসময় নিজেদের কমফর্ট জোনে থাকতে ভালোবাসি। আমি এইটা পারি, আমার সঙ্গে ওর সম্পর্ক ভালো, আমি এখানে থাকবো, আমি এই ঘরে থাকতে ভালোবাসি, আমি এটা করতে ভালোবাসি, এর বাইরে যাব না, লোকে কি বলবে, লোকে কি চিন্তা করবে। আজ আপনাকে আমি একটা কথা বলি, মনে রাখবেন, যখন আপনি না খেয়ে থাকেন তখন কোনো লোক জিজ্ঞাসা করতে আসে না। যখন আপনি অসুস্থ থাকেন কোনো লোক হয়তো জিজ্ঞাসা করতে আসে না। অনেক প্রিয়জন আপনাকে ছেড়ে চলে যায়, কিন্তু প্রভু আপনাকে কখনো ছাড়ে না। তার প্রতিজ্ঞা, তিনি কখনো ত্যাগ করবেন না, কখনো ছাড়বেন না। আর সেই জায়গায় আজ আপনাকে আমি উৎসাহিত করতে চাই, আপনি আপনার কমফর্ট জোন থেকে বেরোন। ঈশ্বর আপনাকে আহ্বান করছে, আপনার কমফর্ট জোন থেকে বেরোন, ঈশ্বরের জন্য বড় পদক্ষেপ নিন, ঈশ্বরের জন্য বেরিয়ে যান। অনেকে দেখবেন কলিং আসে যে মিশন, মনে অনেক উদ্যোগ, কিন্তু কমফর্ট জোন থেকে সে বেরোতে পারে না, কোনোভাবে সেই দিকে ধ্যান দিতে চায় না। যদি করতে চাইতো তাহলে সে এইটা নিয়ে প্ল্যান করতো এবং সেই স্টেপ বাড়াতো। কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজের কমফর্ট জোনে থাকতে চায়, কিন্তু যিশু কমফর্ট জোন পছন্দ করে না। ঈশ্বরের বাক্যে আপনি যদি চলতে চান তাহলে কমফর্ট জোনকে ত্যাগ করতে শুরু করুন। আপনাকে নতুন নতুন স্তর দেওয়া হবে। অসুচি কোনো বস্তুর দিকে স্পর্শ করবেন না, উহার মাধ্যমে বাইর হও, সদাপ্রভুর পত্রবাহকগণ, তোমরা বিশুদ্ধ হও। আমরা পত্রবাহক, আমাদেরকে বিশুদ্ধ হতে হবে, আমাদেরকে সূচি হতে হবে, ঈশ্বরের প্রতি ধ্যান করতে হবে, ঈশ্বরের প্রতি এগিয়ে যেতে হবে, ঈশ্বরের বাক্যকে অনুসরণ করতে হবে, কারণ ঈশ্বর আমাদেরকে ট্রাস্ট করে। আবার আরো একটা বাক্য দেখি, গীতসংহিতা তার 4 অধ্যায় 3 থেকে 4, গীতসংহিতা 4 অধ্যায় 3 থেকে 4। তোমরা জানিও সদাপ্রভু সাধুকে আপনার নিমিত্ত পৃথক করিয়া রাখিয়াছেন। আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন। তোমরা ভয় করো, পাপ করিও না। তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কও ও নীরব হও। আমেন। তোমরা যদি সাধুগণ
তোমরা যদি পবিত্র ব্যক্তি, ঈশ্বর তোমাদেরকে বাছাই করেছে। ঈশ্বর তার পবিত্র ব্যক্তিদের বাছাই করে রাখে, পৃথক করে জগৎ থেকে। আপনার মধ্যে পৃথক রয়েছে। অনেক বিষয় আপনি করতে চাইলেও করতে চান, ইচ্ছা থাকে কিন্তু করতে পারেন না, কারণ আপনাকে পৃথক করা হয়েছে। আপনি যখন সদাপ্রভুকে ডাকেন, হ্যাঁ হয়তো ভয় উপস্থিত হয়, কিন্তু পাপে পড়বেন না, পাপের দিকে দৃষ্টিপাত করবেন না। আপনি ভয় থেকে বেরোবার চেষ্টা করুন। ভয় শয়তানের অস্ত্র। তোমাদের শয্যা ওপরে মনে মনে কথা কও ও নীরব থাকো। সর্বদা কথা, বাহ্যিক কথায় ব্যস্ত হবেন না, ঈশ্বরের বাক্যের মধ্যে চলুন, প্রার্থনাতে চলুন। একটি মণ্ডলী হিসাবে আমাদের ঈশ্বরের দর্শনকে পূরণ করার জন্য কি কি দায়িত্ব আছে? একটি মণ্ডলী হিসাবে আমাদের ঈশ্বরের দর্শনকে পূরণ করার জন্য কি কি দায়িত্ব আছে? কখনো সেটা নিয়ে কল্পনা করেছেন? প্রভু, আমার কি দায়িত্ব এই মণ্ডলীর প্রতি? আমাকে তুমি কেন এখানে আহ্বান করেছো? প্রভু, আমি এই মণ্ডলীর জন্য, এই মণ্ডলীর দর্শনের জন্য আমি কি করতে পারি? প্রভু, আমাকে তুমি দেখিয়ে দাও। কখনো এই প্রার্থনা করেছেন? কখনো আপনি এই বিষয় নিয়ে আকাঙ্ক্ষিত হয়েছেন? প্রভু, আমাকে তুমি বাছাই করছো, আমি জানি তুমি আমার জন্য কিছু কাজ রেখেছো, তুমি আমাকে দেখাও, তুমি আমাকে দেখাও, আমি এই মণ্ডলীর জন্য কি করব? কখনো বলেছি? দায়িত্বকে নিতে হবে। প্রথম, একটি মণ্ডলী হিসাবে আমাদের শহরে, আমাদের জাতিতে এবং বিশ্বের জাতিগুলিতে আরো অনেক লোকের কাছে পৌঁছানোর এবং পরিচর্যা করার জন্য প্রস্তুত হওয়া উচিত। আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। শুধু অল্প না, আমার পাড়া প্রতিবেশী না, আমার ভাই বোন না, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের শহর, আমাদের জাতি, বিশ্বের জাতি, অনেক লোকের কাছে পৌঁছানো। প্রথম বিষয়, এটাকে নিয়ে প্রার্থনা করতে শুরু করুন এবং চিন্তা করুন দেশ বিদেশের বিষয়, যে আমি নানা জায়গায় যাব, সুসমাচার প্রচার করব। 2 নম্বর, ঈশ্বর আমাদের জন্য, আমরা মানুষের জন্য, এবং ঈশ্বর আমাদের জন্য, আমরা মানুষের জন্য এক আশীর্বাদ, একটি সূত্র হয়ে আরো মানুষের কাছে ঈশ্বরের মধ্যে নিয়ে আসার আশা দিতে পারি, বা ফিরে আসার আশা দিতে পারি। ঈশ্বর আমাদের জন্য যেরকম আশা, আমরা মানুষদের জন্য আশীর্বাদ এবং তাদের সূত্র হয়ে তাদের জন্য, সেই মানুষদের জন্য একটা আশা হতে পারি। 3 নম্বর পয়েন্ট, আমাদের সেল গ্রুপে বা আমাদের হোম গ্রুপে আমাদেরকে জয়েন্ট হওয়া এবং সেখানে বৃদ্ধি পাওয়ার আমাদেরকে প্রচেষ্টা করা উচিত। অনেকে চার্চে আসে কিন্তু হোম গ্রুপে যেতে চায় না। হোম গ্রুপ কেন করব, কেন যাব? কিন্তু হোম গ্রুপ আপনাকে আরো গভীরভাবে তৈরি করে। তাই আপনি যদি মণ্ডলীর বিশ্বস্ত এবং যদি আপনি বৃদ্ধি হতে চান, তাহলে হোম গ্রুপ খুব ইম্পর্টেন্ট, আপনাকে হোম গ্রুপে যাওয়া উচিত। 4 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ, মণ্ডলীর কাজের দায়িত্ব নেওয়া। ফেথফুলি, নিঃস্বার্থে মণ্ডলীর কাজের দায়িত্ব নেওয়া উচিত একজন বিশ্বাসী হিসাবে। কারণ আপনি যদি বিশ্বাসী, আপনার কার্য থাকা দরকার। 5 নম্বর, এই শহরের মধ্যে প্রত্যেকটা স্থানে একটা শাখা মণ্ডলী নির্মাণ করা। আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদেরকে যদি প্রভু কলিং করছে, আপনি যদি বুঝছেন আমি সেই ব্যক্তি যিশু যাকে ট্রাস্ট করে, আমি তাহলে কি করব? আমি আরো নতুন নতুন জায়গায় আমি মণ্ডলী গড়ে তুলব। আমেন। 6 নম্বর পয়েন্ট, আরো বড় স্থান দেখা। যদি আপনি যেখানে কাজ করছেন, আপনি বিশ্বাস করুন, আপনি যখন মণ্ডলী চালাচ্ছেন, হোম গ্রুপ চালাচ্ছেন, আপনাকে এটা বিশ্বাস করতে হবে আমার বড় জায়গার প্রয়োজন, কারণ প্রভু আরো অনেক মানুষকে প্রেরণ করবে এবং এই মণ্ডলী আরো বড় হবে, আরো বৃদ্ধি পাবে। বড় পরিকল্পনা করা। অনেকজন আছে, আমি কদিন আগে শুনছিলাম আমাদের মণ্ডলীর কিছু জায়গায়, আমি নাম বলবো না, তারা প্ল্যান করছে নতুন জায়গা কিনবে, তারা প্ল্যান করছে অন্য জায়গায় মুভ করবে, এটা ছোট হয়ে গেছে। এটা হচ্ছে বড় পরিকল্পনা, বড় স্থান। আমার বিশ্বাস প্রভু আমাদের মণ্ডলীকে বড় করবে। আমাদের লোকেশন চার্চগুলো এইরকম চিন্তাধারা শুরু করছে, প্রভুকে ধন্যবাদ দিই। আমাদের প্রত্যেককে এইরকম চিন্তা করা উচিত। আমাদের বড় স্থান, আমরা মেন চার্চ, আমরাও খুঁজছি বড়, এর থেকে বড় জায়গা, কারণ এখনই এই চার্চ ভরে গেছে। তো প্রভু আমাদেরকে বড় করবে, কারণ অনেকের কাছে সুসমাচার পৌঁছানোর আছে, অনেককে প্রভু পরিত্রাণ করতে চায়। আমাদের উপরে প্রভু ট্রাস্ট করেছে, বিশ্বাস করেছে। আমরা শুধু সাধারণ মেম্বার নয়, আমরা প্রত্যেকে ঈশ্বরের কার্যকারী। আমাদের চার্চে গিয়ে দেখি ও লিডার, এ লিডার, ও লিডার, আমরা ব্যাচ দেখতে পাই, আমরা দেখতে পাই কতজন কাজ করছে, কতজন লিডারশিপ করছে, লিডারশিপের আলাদা স্থান আছে। তাই আমরা কি করি? দূরে থাকতে ভালোবাসি না, আমরা সাধারণ মেম্বার বলে কেউ নেই। সাধারণ মেম্বার হয় না। যখনই যিশু আপনাকে বাছাই করছে, আপনি অসাধারণ হয়ে গেছেন,
আপনি আর সাধারণ নেই। সাধারণ জীবন আপনার ত্যাগ হয়ে গেছে, আপনি অসাধারণ হয়ে গেছেন, আপনি রাজকন্যা বা রাজপুত্রতে পরিণত হয়েছেন, ঈশ্বর আপনার পিতা হয়ে দাঁড়িয়েছে। তাই আপনি আর সাধারণ নেই, আপনিও একজন কার্যকারী। বলুন, আমি একজন কার্যকারী। বলুন, আপনি একজন সত্যি কার্যকারী, বাছাই করা ব্যক্তি। তাই আপনাকে মণ্ডলীর জন্য চিন্তা করা উচিত, সেই মণ্ডলীকে বৃদ্ধি করা। 7 নম্বর পয়েন্ট, সব ধরনের মানুষকে পরিচর্যা করা। সব ধরন, কোনো বাদ বিচার না, ছোট জাতি, নিচু জাতি, উঁচু জাতি, এটা নেই। প্রভুর কাছে প্রত্যেকটা মানুষ গুরুত্বপূর্ণ। যিশু প্রত্যেক মানুষের জন্য প্রাণ দিয়েছে, গরিব কি দুঃখী, শিক্ষিত অশিক্ষিত, ভালো মন্দ, সবার জন্য তিনি প্রাণ দিয়েছে। পুরুষ নারী প্রত্যেকের জন্য, বাচ্চা বুড়ো জোয়ান, সবার জন্য তিনি প্রাণ দিয়েছে। কোনো মানুষের জন্য নয় এমন কোনো বিষয় নেই। যিশু বলেনি আমি এই জাতিকে ভালোবাসি না, ওই জাতিকে ভালোবাসি, ওই জাতিকে ভালোবাসি না, এই জাতিকে ভালোবাসি। যিশু বলেনি। যিশু বলছে, বাইবেল যদি পড়েন যোহন 3:16 সবার কাছে ক্লিয়ার। আর এটা বলতে সবার গর্ববোধ হয় যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যা আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, অনন্ত জীবন পায়। আজ আপনি যখন নিজেকে পৃথক করেন, সাধারণ বিশ্বাসী বলেন, আপনি কিন্তু ঈশ্বরকে ছোট করেন, ঈশ্বরের আহ্বানকে ছোট করেন। আপনাকে এটা বুঝতে হবে, আপনি চার্চের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনি আহ্বানিত মানে আপনি চার্চের গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি ইম্পর্টেন্ট ব্যক্তি, আপনার গুরুত্ব আছে এই মণ্ডলীতে। তাই আপনি নিজে ঈশ্বরের কার্যভারকে বহন করতে শুরু করুন, স্টেপ নিন, আপনি এগোতে শুরু করুন। মণ্ডলীর পরিচর্যা যারা করছে, যারা লিডার্স আছে, তাদের সঙ্গে কথা বলুন যে আমি কাজ করতে চাই, আমি এগিয়ে আসতে চাই, আমি প্রভুর রাজ্য বিস্তার করতে চাই। তাই কার্যভার বা পরিচর্যা, সব ধরনের মানুষকে পরিচর্যা করার মেন্টালিটি রাখুন, কারণ প্রভু সবাইকে ভালোবেসেছে। আমেন। আজকে খ্রিস্টতে ভাই বোন, আমি আপনাকে আহ্বান করতে চাই, যতজন আজকের এই বছর শুরু হতে চলেছে, আর কয়েকদিন পর নতুন বছর শুরু হচ্ছে, আপনি এখনই প্রতিজ্ঞা করুন যে এই সামনে বছর আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে, কারণ আমি এই বছরে আজই সিদ্ধান্ত নেব আমি মণ্ডলীর জন্য কাজ করব, আমার আহ্বানকে আমি রেসপেক্ট করব, আমি সমুদায় জগতে যাব, সুসমাচার প্রচার করব, মণ্ডলীর কার্যভারের কোনো না কোনো দায়িত্ব নিয়ে কাজ করব এবং সেটাকে বড় করব। আর আজ থেকে শুরু করব, আমি নতুন বছরে যখন প্রবেশ করব, তোমার কার্যভার করতে করতে প্রবেশ করব এবং আগামী বছর বড়তে পরিণত করব। আজকের এই সিদ্ধান্ত নিন। আমি চাই আপনারা যারা আজকের এই সিদ্ধান্ত নিচ্ছেন, আমি চাইব ক্লোজ ইউর আইস, আপনার চোখকে বন্ধ করুন এবং বিশ্বস্তভাবে আজ নিজেকে সমর্পণ করুন এবং প্রভুকে বলুন, প্রভু আমি স্যালেন্ডার করতে চাই, আমি স্যালেন্ডার করতে চাই। যতজন শুনছেন, কেউ যদি এমন থাকেন আমাদের এই অনলাইনের প্রচারের সঙ্গে যুক্ত, অথচ কোনোভাবে আপনি আমাদের মণ্ডলীর সঙ্গে ডাইরেক্ট কানেকশন নেই, আপনি আমাদের সঙ্গে কাজ করতে পারেন, আপনি যেখানে আছেন সেখানেই কাজ করতে পারেন। আপনার কাছে আমি রিকোয়েস্ট করতে চাই যে প্রভুর আহ্বানকে আপনি রেসপেক্ট করুন। আমি আপনাদেরকে সাহায্য করতে চাই, আমরা সবাই, আমাদের মণ্ডলীর টিম আপনাকে সাহায্য করতে চাই। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারই আমাদের কন্ট্যাক্ট নাম্বার। আপনি ডাইরেক্ট আমাদের সঙ্গে কথা বলুন, কিভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি। আমরা চাই ঈশ্বরের আহ্বানকে আপনি আরো গুরুত্ব দিন, এই মণ্ডলীকে আমরা আরো বৃহৎ করতে চাই, নানা জায়গায় আমরা ঈশ্বরের কার্যকে করতে চাই এবং মণ্ডলী করতে চাই এবং সুসমাচারকে বহন করতে চাই সমুদায় জগতে। তাই আজকের আমাদের মণ্ডলীতে যারা শুনছেন, আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই, যত জায়গায় আমাদের লোকেশন চার্চ আছে, প্রত্যেকে যারা শুনছেন, আমি আপনাদের বলছি, আপনারা সাধারণ বিশ্বাসী নয়, আপনারা কার্যকারী বিশ্বাসী। কোনো সাধারণ বিশ্বাসী বলে হয় না, যতজনের আহ্বান আছে সবাই কার্যকারী বিশ্বাসী। তাই আজ এই মুহূর্তে আমি আপনাদের জন্য প্রার্থনা করছি, আপনি রিসিভ করুন এবং নিজের জীবনের স্টেপকে বাড়ান। আপনি নেতা হবেন, এই মণ্ডলীর একজন পরিচালক হবেন, পরিচর্যা কার্যকারী হবেন, আপনি এই মণ্ডলীর কার্যকে ভাগ করে নেবেন। জেনে রাখবেন, ঈশ্বর আপনাকে এই মণ্ডলীতে আহ্বান করেছে। যদি না করতো তাহলে অন্য মণ্ডলীতে যেতেন, অন্যভাবে আপনাকে আহ্বান করতে। এই আহ্বান আপনাকে এই মণ্ডলীর জন্য করেছে। তাই আজকে যখন আপনি মণ্ডলীর সঙ্গে যুক্ত, আপনাকে কার্যকারী হতে হবে। আমেন। আসলে আমি প্রার্থনা করি আপনাদের জন্য। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি যারা যারা প্রভু আজকের এই বাক্য শুনলো, যাদের হৃদয় এই বাক্য স্পর্শ করলো প্রভু, যারা শুনলো তাদের জীবনের আহ্বানকে, তাদের কলিংকে প্রভু, আমি প্রার্থনা করি তারা যেন থেমে না থাকে, তারা যেন সেই বাঁধন মুক্ত হয় প্রভু, তারা যেন ঝেড়ে উঠতে পারে, তারা যেন উদ্যোগ নিতে পারে, সেই পবিত্রতা তোমার আত্মার আবাসে চলতে পারে প্রভু, অলৌকিকভাবে সেই আত্মার বসে চলে এবং তোমার রাজ্য বিস্তার করার জন্য যেন স্টেপ আপ হয়, ফেথফুল স্টেপ যেন বার হয় প্রভু, কমফর্ট জোন যেন ছাড়তে পারে প্রভু, প্রভু বেরিয়ে আসতে পারে যেন,
এবং তোমার রাজ্যের সুসমাচার বহন করার জন্য যেন এগিয়ে যেতে পারে, সেই উদ্যোগ, সেই ইচ্ছাকে দাও প্রভু। আজ এই বছরের শেষে প্রভু আমরা সিদ্ধান্ত নিতে চলেছি প্রভু, আমরা এই মণ্ডলী মিলে তোমার কাছে বিনতি করি প্রভু, এই মণ্ডলীর দর্শনকে বৃদ্ধি করার জন্য প্রভু, আমাদের মণ্ডলীর লোকেরা যারা পরিত্রাণপ্রাপ্ত এই মণ্ডলীর সঙ্গে যুক্ত প্রভু, তারা যেন বেরোতে পারে প্রভু সুসমাচার প্রচারের জন্য, তারা যেন উদ্যোগী হতে পারে পিতা সুসমাচারের প্রচারের জন্য। আমি প্রার্থনা করি যারা বিশ্বাস করলো প্রভু তুমি দয়া করো, তাদের জীবনের সমস্ত কিছু বদলে দাও, আজ যেন তোমাকে রিসিভ করে এবং তোমার কাজে এগিয়ে যেতে পারে, এগিয়ে আসতে পারে পিতা তুমি দয়া করো। আমি বিশ্বাস করি তুমি প্রার্থনা শুনলে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। সমস্ত গৌরব তোমার, যিশু তোমার নামে চায়, আমেন আমেন আমেন। খ্রিস্টতে ভাই বোন, যদি আপনাদের সত্যি এই প্রচার ভালো লেগে থাকে, দেখুন আমাদের আপনাদের উৎসাহিতর প্রয়োজন, আপনাদের কমেন্ট, আপনাদের উৎসাহিত, আপনাদের শেয়ার করা আমাদেরকে আরও উৎসাহিত করে। তাই প্লিজ আপনারা ঈশ্বরের বাক্যকে সমগ্র জগতে পৌঁছাবার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা কাজ করাতে আপনারা এই বাক্যকে সমগ্র জগতে পৌঁছাতে পারেন, অনেকের কাছে পৌঁছে দিতে পারেন শুধু শেয়ার করার মাধ্যমে। আপনারা শেয়ার করে দিন আপনার প্রিয়জনের কাছে এই বাক্যগুলো, এবং আপনি কমেন্ট করুন যাতে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি। কেউ যদি কোনো বাইরের দেশ থেকে দেখছেন, আপনি যদি বাংলা বোঝেন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা উৎসাহিত হব। এবং যত পরিবার দেখছেন প্রত্যেক পরিবারকে প্রভু অনেক আশীর্বাদ করুন, আপনার পরিবার আশীর্বাদের পরিবার হোক, আশীর্বাদের জীবনযাপন করুন। সবাইকে জয় যিশু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় যিশু এবং মেরি ক্রিসমাস। আপনারা যারা দেখছেন, যারা আমাদের সঙ্গে ফিজিক্যালি দেখা হয়নি, আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস আমাদের চার্চের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল, আগামী বছরেরও শুভেচ্ছা রইল। আমি বিশ্বাস করি আমরা সবাই প্রভুর হাত ধরে নতুন বছরে প্রবেশ করব, এবং নতুন বছর প্রভু আরও অনেক কিছু আমাদের জন্য সাজিয়ে রেখেছে। আমেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু।